4 মাসের মধ্যে পরামর্শ করে কয়েকটা প্ল্যান তৈরি করলেন। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি। এতগুলো তৈরি করার পর আবু বকর একজন নামী মানুষ, দামি মানুষ। ওই সময়ের নামটা খুব বেশি ছিল। এমনকি মক্কার মানুষ নবীর চেয়ে আবু বকরকে বেশি চিনত। ওই যে উট নিয়ে নবী চলিয়া যাইবেন, ওই সময় আবু বকরকে জিজ্ঞাসা করছিল মদিনার হিজরতের রাস্তায়, তিনি কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলছিলেন, আমার হেদায়েতকারী, আমার রাস্তা দেখান। হযরত আবু বকরকে মক্কার মানুষ চিনে, কিন্তু নবীকে চিনে না। হযরত আবু বকর মক্কার খুব সম্মানী মানুষ হওয়ার কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা মক্কার সম্মানের একটা জায়গা ছিল। তো বসিয়া তিনি মক্কায় একটা পেশা ছিল। বর্তমান পৃথিবীতে অনেক পেশা বিলুপ্ত হয়ে গেছে। আগে একটা পেশা ছিল, জানালার মধ্যে বাড়ি দিয়া এরাম করে কিছু কাজ মানুষ করত। এটা একসময় একটা পেশা ছিল, কর্মজীবী মানুষকে জাগাইয়া দিত। আরো একটা পেশা ছিল বৃষ্টিওয়ালা, পানি নিয়ে নিয়ে মানুষের বাড়িতে বিতরণ করত। আরেকটা পেশা ছিল পাখা দিয়ে মানুষকে বাতাস করত। তো এই পেশাগুলো আপনার কাছে আশ্চর্যের মনে হলেও এই পেশাটা এক সময় চলতো। যেই পেশাটা ওই সময় চলতো, আমাদের দেশের রিক্সা যেভাবে একজন মানুষ সামনে টানে, 2 জন মানুষ যায়, এটা কয়েকদিন পরে বললে 100-200 বছর পর বললে নতুন মনে হবে। এমন পেশা ছিল। মক্কা থেকে মদিনার রাস্তায় তাড়াতাড়ি যাওয়ার জন্য কিছু মানুষ রাস্তা বিশেষজ্ঞ ছিল। তো আমার প্রয়োজন আছে যে আমি মক্কা থেকে মদিনায় যাব, তাহলে মক্কার রাস্তা আর মদিনার রাস্তায় খুব তাড়াতাড়ি যাওয়ার জন্য রাস্তা বিশেষজ্ঞ বেশ কিছু মানুষ ছিলেন। তাদের মধ্যে মুসলমান ছিলেন, খ্রিস্টান ছিলেন, ইহুদি ছিলেন, কাফির ছিলেন। তো এর মধ্যে সমস্ত মুসলমানদেরকে রেখে সমস্ত কাফির, সমস্ত মক্কার মানুষকে সামনে এনে হযরত আবু বকর এবং নবীজি একজন মানুষকে বাছাই করলেন। এই মানুষটার নাম আমরা খুঁজে বাহির করব। এই মানুষটার নাম হাদিসে নাই। আম্মা জান সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আব্বা জান নবীরে নিয়ে পরামর্শ করেন। পরামর্শ করতেছেন আজকে 4 মাস যাবত। হঠাৎ একদিন ওয়াক্ত যহিরাতি, হযরত নবীজি ওয়াক্তে যহির, যোহরের সময়, যহিরা শব্দ আরবি শব্দ, যোহর শব্দ আরবি শব্দ। যোহরের সময় তিনি মুতাকান্নিয়ান, মুকবিলান মুতাকান্নিয়ান, চাদরটা এভাবে মুড়ি দিয়া কেউ যেন না দেখেন, না চিনে। দুপুরের বেলা 12টার সময় নবীজি নিজের বাড়ি থেকে দৌড়াইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে যাচ্ছে। সে জন্যই কোন দিকে গেল আবু বকরের বাড়ি, ডাকিয়া বলতেছে, ক্বালা কাইলুন লি আবি বকরিন। একজন ঘোষণাকারী আবু বকরের বাড়ির মানুষদেরকে ডাকছিল, ও আবু বকরের বাড়ির মানুষ, ওই যে নবীজি আসতেছেন আপনাদের বাড়িতে, নবীজি আসতেছেন, আপনারা রেডি হন। নবী তো প্রতিদিন 4 মাসের নবী ফজরের আগে আসতেন, নবীজি এশার পরে আসতেন। আজকে নবীজি ওই এশার আর ফজরের সময়ের ভিন্ন, মানে যোহরের সময়ে কেন আসলেন? কিছু একটা ঘটছে, জোরে কোন ঠিক কিনা? কিছু একটা ঘটছে, যার ফলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির ওই মানুষগুলো সবাই হন্তদন্ত হয়ে উঠল। নবী ঘরে ঢুকে বলতেছেন, আখরিজ মা ইনদাকা, আখরিজ মান ইনদাকা, আখরিজ মা ইনদাকা মান ইনদাকা। ঘরে যারা আছে সবাই আপনি বাহির করে দেন। ঘরের মধ্যে যারা যারা আছে, আয়েশা আছে, আসমা আছে, আয়েশার দাদা আছেন, আব্দুল্লাহ ইবনে আবু বকর আছেন, সবাইকে বাহির করে দিয়ে ঘরের দরজা বন্ধ করেন। হযরত আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যোহরের সময় আপনি মাথার মধ্যে একটা চাদর দিয়ে আমার বাড়িতে ঢুকলেন, আমার ঘরে আর কেউ থাকে না। আয়েশা আপনার স্ত্রী, আসমা আপনার কত বোনের স্ত্রী, আমার মেয়ে ইবনাতাইয়া, দুটাই আমার মেয়ে, আহলুকা আপনার একজন পরিবার। এমন মানুষ ঘরে থাকা অবস্থায়
বাহির করে দিতে বলতেছেন কেন? 4 মাস যাবত ফজরের পূর্বে আসেন আর ঈশার পরবর্তী আসেন, জোহরের সময় আপনি আসিয়া বলতেছেন সবাইরে বাহির করে দেন। এই জায়গা থেকে মাসআলা তৈরি হয়, যদি ইম্পর্টেন্ট কোনো পরামর্শ হয় তাহলে বাচ্চা থেকে বাহির করে দিয়ে স্বামী স্ত্রীর পরামর্শ করতে পারবে। ঘরের মুরব্বীরা খুব মজবুত একটা বিষয়, খুব রিস্কের একটা বিষয়, জীবন মরণের একটা প্রশ্ন। এমন অবস্থায় ঘরের দরজা বন্ধ করে আপনারা পরামর্শ করতে পারবেন, এতে কোনো ধরনের কোনো সমস্যা নেই, কারণ নবীজি এখানে এমনটাই করছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘক্ষণ পরামর্শ করলেন। পরামর্শ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর দুজন, নবীজি এবং আবু বকর পরামর্শ করে আব্দুল্লাহ ইবনে আবু বকরকে একটা দায়িত্ব দিলেন, আয়েশাকে একটা দায়িত্ব দিলেন, আসমাকে একটা দায়িত্ব দিলেন। দায়িত্ব দিয়া দুজন মানুষ ওই তাদের বাড়ি থেকে তারা চলে গেলেন একজন মানুষের বাড়িতে। উনি ইবনে আদি এমন একজন বংশের মধ্যে গেলেন, ওই বংশের ওই বাড়িতে চলে গেলেন। চলে গিয়ে তারা যখন উঠানের মধ্যে দাঁড়াইলেন, হাদিয়ান কিবরিতান একজন রাস্তা বিশেষজ্ঞের বাড়িতে, আল কিবরিত আল মাহির বিল হিদায়াত, যিনি হিদায়াতের রাস্তা, যিনি মক্কা মদিনার রাস্তায় সবচেয়ে বেশি জানেন, এমন একজন মানুষের বাড়ি গেলেন। যেই রাস্তা নবী ছিলেন, যেই রাস্তা আবু বকর ছিলেন, যেই রাস্তা জুবাইর ইবনে আওয়াম ছিলেন, যেই রাস্তা সাহাবারা ছিলেন, এমন রাস্তার পরামর্শ করলেন 4 মাস। আর আজকে তারা চলে গেছেন মক্কার সবচেয়ে বিশেষজ্ঞ একজন মানুষ, যিনি মক্কা মদিনার রাস্তা সম্পর্কে সবচেয়ে বেশি জানেন। গিয়ে তারা জোরের সময় নবী ঢুকলেন, পরামর্শ করলেন। আর 3টা 4টা থেকে আব্দুল্লাহ ইবনে উরাইকি, মানুষটার নাম বলতেছেন, কেউ বলেন আব্দুল্লাহ ইবনে উরাইকি, কেউ বলেন আব্দুল্লাহ ইবনে আরিফত, কেউ বলেন আব্দুল্লাহ ইবনে উরাইকিদ দাল দিয়ে, কেউ বলেন আব্দুল্লাহ ইবনে আরকাত, কেউ বলেন আব্দুল্লাহ ইবনে রাকিব। আম্মা জান সিদ্দিকা আয়েশা মনে হয় মানুষটাকে চিনেন না, নাম নিলেন না। বুখারীর কোন বর্ণনায় মানুষটার নাম নাই, মুসনাদে আহমদের বর্ণনায় নাম নাই। আমরা মনে করতে পারি আয়েশা ছিলেন না, কিন্তু না না না, এমন নয়। মানুষ যখন তার পেশায় বড় হইয়া যায়, মানুষকে নাম ছাড়িয়া তাকে তার পেশায় চিনে। ডাক্তার রুকনুদ্দিন নামের চেয়ে ডাক্তার ভাই বেশি চিনে, বরকাতুদ্দিনের চেয়ে ডাক্তার ভাই, ডাক্তার আঙ্কেল বলে বেশি চিনে। যেই আব্দুল্লাহ ইবনে উরাইকির সমস্ত মক্কা মদিনার সবচেয়ে বড় রাস্তা বিশেষজ্ঞ, তাকে হাদিয়ান কিবরিতান বলে হযরত আয়েশা উল্লেখ করতেছেন। এখান থেকে মাসআলা নেন, যদি এদের মধ্যে হাল ধরাইতে চান, মুসলমানও আছে, হিন্দু আছে, খ্রিস্টানও আছে, ইয়াহুদিও আছে, অন্য ধর্মের মানুষকে আপনি নিবেন কিনা নিবেন না, আপনি নিবেন। নবীজি নিয়েছেন। বাজারের মধ্যে কয়েকজন ডাক্তার, একজন ডাক্তার বিধর্মী কিন্তু খুব বিশেষজ্ঞ, আপনি তার কাছে চিকিৎসা নিতে পারেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, তারা আব্দুল্লাহ ইবনে উরাইকিদের বাড়ি চলে গেলেন। আসরের সময় আব্দুল্লাহ ইবনে উরাইকিদের বাড়ি গেলেন। পরামর্শ করে আব্দুল্লাহ ইবনে উরাইকিদকে বলে দিলেন, আমাদের 4 মাসের পরামর্শ হলো, আমরা মক্কা থেকে মদিনায় সোজা রাস্তায় যাব না, মক্কা থেকে উল্টা রাস্তায় আমরা সৌর গুহায় চলে যাব। উল্টা রাস্তায় যদি চলে যাই, মক্কার কাফিরদেরকে একটা ব্রেনের মাধ্যমে আঘাত করব, যেই ব্রেনের আঘাতের কারণে মক্কার কাফিরগণ সবাই মক্কা থেকে মদিনার দিকে তালাশ করবে, উল্টা পথে কেউ যাইবে না। 3 দিন পর তুমি আমাদের সাথে এই পরামর্শে চলতে থাকবে। আমাদের 2-3টা গোয়েন্দা আছে, একটা গোয়েন্দা আব্দুল্লাহ ইবনে আবু বকর মক্কায় তন্ন করে সংবাদ সংগ্রহ করবে, সংগ্রহ করে তোমাকে জানাই দেবে। তুমি সমস্ত মক্কা মদিনার রুট ম্যাপ গুলো চেক করবে, কোন দিন কি ঘটলো সমস্ত রাস্তার সংবাদ মিলাইয়া রুট ম্যাপ চেঞ্জ করে তৈরি করে সংবাদ পাঠাইবে। আব্দুল্লাহ ইবনে আবু বকর পাহাড়ে গিয়ে আমাদেরকে সংবাদ জানাইয়া দিয়ে যাবে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, তারা চলে গেলেন আব্দুল্লাহ ইবনে উরাইকিদের বাড়িতে। আব্দুল্লাহ ইবনে উরাইকিদের বাড়ি থেকে হযরত
আবু বকর তার বাড়ি চলে আসলেন আসরের সময়। এর পরবর্তী সময় নবী তার বাড়ি চলে গেলেন। দুইজন দুই জায়গায় চলে গেলেন। এবার দুইজন দুই জায়গায় চলে গেলেন। বুঝতেছেন আলোচনা? দুইজন দুই জায়গায় চলে গেলেন। নবী আসলেন, আসিয়া দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। তিনি আল আমিন হওয়ার কারণে মক্কার সমস্ত আমানত নবীর কাছে ছিল। এবার সমস্ত আমানত গাট্টি বান্ধিয়া মদিনায় নিয়ে যাইবেন না, মানুষদেরকে দিয়া যাইবেন। দিয়া যাইতে গেলে মানুষের প্রয়োজন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসিয়া দাগাইয়া দাগাইয়া প্রত্যেকটা সম্পদ তার মালিকের নাম ওই গাড়িগুলো মালিকের কাছে পৌঁছানোর দায়িত্ব দিয়া হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বুঝাইয়া দিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন ঢুকলেন আর বললেন আমাদের যাওয়ার সংবাদ এসে গেছে, আমার আব্বা আবু বকর কান্না করে দিলেন, কাঁদতে শুরু করলেন। আমি আয়েশা জিন্দেগিতে অসংখ্য মানুষকে আমি বাড়ি ছাড়িয়া যাইতে দেখলাম। মায়ের বেটা বাবার বেটায় কান্না করে, সন্তানের বেটায় কান্না করি। ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে চলে যাবে, কোন দিন ফিরে আসবে গ্যারান্টি নাই। আমার আব্বা সমস্ত সম্পদ নিয়ে বারপুর বিমানে চলে গিয়েছিলেন। এখনো তার বিছানাপত্র সব রেডি। সমস্ত সম্পদ একত্রিত করে দুইটা উট তিনি কিনেছিলেন। 4 মাস যাবৎ দুইটা উটকে পাললেন, দুইটা উটকে পালতেছেন আর তিনি তার সম্পদ জমা করতেছেন। আমি আবু বকর মদিনার কোন এক রাস্তায় আটকিয়া গেলি, কোন এক জায়গায় কিছু টাকার প্রয়োজন পড়বি, কার কাছে হাত পাতবো, খেয়ে আমাকে টাকা দিবি। আমি আবু বকরের অতিরিক্ত জমিনে আছি, নবীর টাকার জন্য ডুববেন, নবীর কষ্ট হবে এমন হতে পারে না। সমস্ত টাকা একত্রিত করে আবু বকর অপেক্ষা করছিলেন। আবু বকর আমাদের চলিয়ে যাওয়ার অনুমতি হইয়া গেছে, সাথে সাথে কাঁদতে শুরু করলেন। মানুষ কান্না করে অন্তর পেটে যায়, আমার আব্বা কান্নার সাথে সাথে হাসতেছেন। আনন্দের কান্না, আনন্দের সময় 13 বছরের যন্ত্রণা। নবীজি মুক্তি পাইয়া যাইবেন, সাহাবায়ে কেরাম মুক্তি পাইবে। যদি মদিনা পর্যন্ত চলিয়া যায় আমার নবীর আর দুঃখ হবে না। বাবার দুঃখ মনে হচ্ছে না, মায়ের জন্য কাঁদেন না, সন্তানের জন্য কাঁদেন না, কাঁদতেছেন নবীর জন্য, কিন্তু হাসিয়া হাসিয়া কাঁদতেছেন। আমার নবী কষ্ট থেকে মুক্তি পাইবেন। আজকে আবু বকর বাড়ি চলে আসলেন, নবী তার বাড়ি চলে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাইয়া দিলেন আর আবু বকরের গাড়িগুলো সব একত্রিত করলেন। 4 মাস যাবৎ তারা তাদের পরামর্শ করছিল। 4 মাস মক্কায় অবস্থান করছিলেন হযরত আবু বকর, 6 মাস নয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবী এক রাস্তা বললেন যে আমরা সূর গুহায় যাব, কিন্তু তুমি যাইবা ওই রাস্তায়, আর নবী সূর গুহায় যাইবেন ওই রাস্তায়। গিয়া আমরা বীরে মাইমুন নামক একটা কূপ আছে, কূপের মধ্যে একত্রিত হইয়া লাহিকা বিহারি সৌরি ইউকালু লাহু, লাহিকা বিহারি ইউকালু লাহু সৌর, লাহিকা এমন একটা গুহার মধ্যে গিয়ে একত্রিত হইবেন যেটাকে সৌর বলিয়া ডাকা হয়। তো তাদের জোহরের সময় নবী ছিলেন, আসরের সময় আব্দুল্লাহ ইবনে উলাইয়ের বাড়ি গেলেন। তারপর সন্ধ্যাবেলায় আবু বকর বাহির হইলেন বাড়ি থেকে মাইমুনে, আর নবী বাহির হইলেন বাড়ি থেকে বীরে মাইমুনে। বীরে মাইমুন থেকে তারা চলে গেলেন সৌর গুহায়। এটা হলো বুখারীর সবচেয়ে বর্ণনা। মুসনাদে আহমদের বর্ণনা, বুখারীতে 2 বার, মুসনাদে আহমদে 1 বার। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এই হলো হিজরতের প্ল্যান। আজকে দুনিয়ার মধ্যে কিভাবে বুখারীর এই রিওয়ায়াতকে দাফন করে দিয়ে মিথ্যা একটা ঘটনায় জমিনের মধ্যে প্রচার হইয়া গেল। আবু বকর 6 মাস যাবত ঘুমান নাই। 4 মাস আবু বকর কাঁদছিলেন, 6 মাস নয়। নবী আবু বকরের বাড়িতে সন্ধ্যাবেলায় আর যান নাই। জোহরের সময় গিয়েছিলেন, তারপর আসরের সময় তারা আব্দুল্লাহ ইবনে উলাইয়ের বাড়ি, আর সন্ধ্যাবেলায় তারা গিয়েছিলেন আবু বকরের বাড়ি, নবীর
বাড়ি, তারপর তাদের জায়গা হলো বীরে মাইমুন, তারপর হলো গারে সৌর। এর ভিতরে নবী আবু বকরের দরজায় গিয়ে টুকটুক শব্দ দিয়েছিলেন, এমন কোন বর্ণনা পৃথিবীর জমিনের মধ্যে নাই। ইবনে হিশামের মধ্যে জানালার কথা আসছে, কিন্তু এই ঘটনাটাও মিথ্যা, এই ঘটনাটাও বানোয়াট প্রমাণিত হইতেছে। বুখারীর শব্দের সাথে স্বাক্ষর দিয়ে যদি কোনো বানোয়াট ঘটনা না টিকে, তাহলে এটা নেওয়া যাইবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সৌরের মধ্যে চলে গেলেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সৌরে চলে গেলেন। আবু বকর দুইটা উট কিনছিলেন, দুটোটা উটকে পালতেছেন। যেই আবু বকর নবীর জন্য উট কিনলেন, সেই আবু বকর 6 মাস যাবত না ঘুমাইয়া রইছেন। না ঘুমাইয়া রইলে একজন মানুষ অসুস্থ হইয়া যায়, সকাল সন্ধ্যা নবী আবু বকরের বাড়ি যান। আবু বকর অসুস্থ হইয়া গেলে নবী দেখলেই বুঝিয়া ফেলতেন। আবু বকর যদি অসুস্থ হইয়া যান, নবী আবু বকরকে মাথায় নিয়ে যাইতে হবে। আল্লাহ আবু বকরের খিদমতের জন্য নবীকে পাঠান নাই, নবীর খিদমতের জন্য আবু বকরকে বানাইছেন। এই জন্য আবু বকর উটের খিদমত করতেছেন, নিজেও নিজের জানের জন্য খিদমত করতেছেন। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রার বর্ণনা, আসসাবরু কিতাতুম মিনান নার, সবর হলো জাহান্নামের আগুনের একটা টুকরা। আবু বকর জাহান্নামের আগুনের টুকরার মতো একটা সফরে রওনা হইবেন। 6 মাস যাবত না ঘুমাইয়া তিনি অসুস্থ হইয়া যাইবেন, এমনটা হতে পারে না। যার ফলে ওই 6 মাসের যে বর্ণনা, এটা বাকি। গুহার মধ্যে উঠলেন, গুহাটা প্লান। এই গুহার মধ্যে অনেক দূর দূরান্ত পর্যন্ত বকরি মানুষ চড়াইতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একজন গোলাম ছিলেন, আমির ইবনে ফুহাইরা। এই গুহার পাহাড়ে আসিয়া 4 মাস যাবত তিনি গুহার পাহাড়ের নিচে তিনি বকরি নিয়ে আসেন। এর আগে অন্য জায়গায় চড়াইতেন, যেমন এটা হলো গুহা, অন্য জায়গায় বকরি চড়াইয়া তিনি এখানে আসিয়া বিশ্রাম নিতেন 4 মাস যাবত। গুহাটা হয়তো আবু বকর পছন্দ করে রাখছিলেন, যার ফলে গুহার মধ্যে একটা সাপ ছিল, 70 বছর যাবত অপেক্ষা করছিল এবং 70টা গর্ত করছিল, আর নবীজিকে দংশন করছে। ঘটনাটা মিথ্যা, কারণ পাহাড়টা হলো পাথরে, পাথরের মধ্যে সাপ বসবাস করে না। পাথরের মধ্যে গর্ত করে একটা করবে, 70টা কিভাবে করবে? আর পছন্দ করে একটা গুহার মধ্যে সাপ আছে, এমন গুহায় নবীজিকে আবু বকর নিয়ে যাইবেন। 4 মাসের প্রাণী কি এমন ধরনের দুর্বল হতে পারে? সাপের কাহিনীটা মিথ্যা। হযরত আবু বকর গুহায় ঢুকেন এবং বাহির হন, প্রস্রাব পায়খানার প্রয়োজন আছে। নবীজি গুহায় ঢুকেন এবং বাহির হন, প্রস্রাব পায়খানার প্রয়োজন আছে। আব্দুল্লাহ ইবনে আবু বকর সমস্ত মক্কায় তন্ন তন্ন করে প্রতিদিন সংবাদ সংগ্রহ করে আব্দুল্লাহ ইবনে উরাইদের বাড়ি চলে যান, গিয়া রিপোর্ট দেন মক্কার ওই কাফেলা ওই রাস্তায় গিয়েছে, এই কাফেলা এই রাস্তায় গিয়েছে। পরামর্শ নিয়ে তিনি সন্ধ্যাবেলা তিনি আব্দুল্লাহ ইবনে আবু বকর পাহাড়ের দিকে উঠেন। পাহাড়ে উঠিয়া ওই গুহার মধ্যে 3 দিন রাত আব্দুল্লাহ নবীদের সাথে ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। আর এই ঘটনাটা ইয়াফআলু যালিকা কুল্লা লাইলাতিন মিন তিলকাল লায়ালিস সালাস, প্রতিদিনের প্রতি রাতে এমন ঘটনা ঘটছে। সারা মক্কায় আব্দুল্লাহ কুরাইশের সারাদিন মানুষের কাছ থেকে সংবাদ সংগ্রহ করতেন। আব্দুল্লাহ ইবনে উরাইদের বাড়ি যাইতেন, সংবাদ নিয়ে তিনি পাহাড়ে যাইতেন, এসার সময় ঢুকতেন। আর এদিকে বকরির পাল নিয়ে আমির ইবনে ফুহাইরা আব্দুল্লাহর পাটা বসিয়া বসিয়া পাহাড়ের গুহার পাশে আসিয়া আব্দুল্লাহ ইবনে আবু বকর গুহার মধ্যে ঘুমাইতেন। গুহার মধ্যে 3 জন মানুষ ঘুমাইছেন। একজন হলেন নবী, মধ্যখানে আব্দুল্লাহ, আর এক পাশে আবু বকর। যদি সাপ আবু বকরকে কামড় দেয়, আবু বকর কান্না করলেন। কান্না করার পানিটা আব্দুল্লাহর গালে পড়বে, নবীর গালে নয়। যদি পাহাড়ের গুহার মধ্যে মাকড়সার জাল থাকে, আবু বকর 6 বার 3 দিনে 3 বার পেশাব পায়খানা করলেন, 6 বার বাহির হইছেন। নবী 6 বার বাহির হইছেন, ঢুকছেন। আব্দুল্লাহ ইবনে আবু বকর সন্ধ্যাবেলায় ঢুকে ফজরের সময় বাহির হইয়া মক্কায় সংবাদ সংগ্রহ করতে যায়। আর আমির ইবনে ফুহাইরা সমস্ত মরুভূমির মধ্যে
সংবাদ নেই, কোন কাফেলা কেমনে গেল, ওই কাফেলাগুলোর কাছ থেকে সংবাদ নিয়া মুহাম্মদের কি খবর, মক্কার কি খবর তোমরা জানো কি? মানুষদের কাছ থেকে মাঠের বাহিরের খবরগুলো নেন। আব্দুল্লাহ মক্কা শহরের গোয়েন্দা, আমির ইবনে ফুয়াইরা মক্কার বাহিরের গোয়েন্দা, দুইজন গোয়েন্দা সমস্ত সংবাদ নিয়ে গুহার মধ্যে চলে আসেন। আমির ইবনে ফুয়াইরা যখন খরচের সময় হয়, খরচ হলো রাত্রি ৩টা-৪টার দিকের একটা সময়, ওই সময় আমির ইবনে ফুয়াইরা মিনহাতুল মিন লাবানিল মুগারিস শব্দ দুধওয়ালা বকরিকে তিনি দহন করেন। কারণ আব্দুল্লাহ সামান্য খাবার নিয়ে আসতে পারেন, বেশি না, নবী হালকা খাবার নিয়ে আসছিলেন, এই জন্য দুধ দহন করে রাত্রে ৩টার দিকে সমস্ত পাহাড়টাকে তিনি ঘুরাইয়া তারপর একেবারে শত্রু মুক্ত দেখিয়া আস্তে আস্তে পাহাড়ের মধ্যে গিয়া তিনি খাবার দিয়ে আসেন। নবী ঢুকলেন ৩ দিন, বাইরে হইলেন, ঢুকলেন ৬ বার, আবু বকর ৬ বার, আব্দুল্লাহ ৬ বার, আমির ইবনে ফুয়াইরা ৬ বার, প্রায় ২৪ বার মিনিমাম। ম্যাক্সিমাম গুহা থেকে বাহির হয়েছেন বুঝছেন প্রায় ৫০ বারের মতো এমন হতে পারে। প্রায় ৪০-৫০ বার যে গুহার ভিতর থেকে বাহির হচ্ছেন, এমন গুহায় মাকড়সার জাল বানাইল কোনদিন, কবুতর আসিয়া ডিম পারল কোনদিন, এমন ঘটনা ইসলামের এই হিজরতের সাথে কোনোভাবেই সম্ভব নয়। আবু বকরের ৬ মাসের ঘটনা মিথ্যা, মাকড়সার জালের ঘটনা মিথ্যা, এবং সাপের ঘটনা মিথ্যা, এবং কবুতরের ডিমের ঘটনা মিথ্যা। ৩ দিন হইয়া গেছে। আপনারা আসেন, আমরা কিন্তু প্রধানমন্ত্রী আছেন, আমি আলোচনা গুছাই গিয়া শুনবেন, প্রধানমন্ত্রী দইব ইনশাআল্লাহ, আমি গুছাই আনিয়া গুছাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের বাড়ির মধ্যে আমার কাজ হলো মক্কার সংবাদ গুলো বিশ্লেষণ করা, আমার কাজ হলো বিশ্লেষণ করা। আব্দুল্লাহ ইবনে উরাইদের কাজ হলো রাস্তাগুলো কোন রাস্তায় গেছে আর কোন রাস্তায় গেছে না বিশ্লেষণ করে নতুন রাস্তা বাহির করা। আমার ভাই আব্দুল্লাহ লাকিনুন সাকিফুন, বুখারীর ২০০ শব্দ, মুসনাদে আহমদে ১ বার, বুখারীতে ২ বার হাদিস আসছে। লাকিনুন অর্থ হলো সারিউল ফাহমি, সাকিফুন অর্থ হলো আল হাদিসু বিল ইকান, খুব দ্রুত বুঝতে পারেন। এখানে বলছেন বাতাসের মাধ্যমে শব্দ আসছে ১০০ উট, কিছু মানুষ বলতেছে ১০০ উট ১০০ উট, বুঝে ফেললেন নবীজিকে ধরার জন্য বুঝতেছে, আর খুব দ্রুত বুঝতে পারতেন। খুব ধারণা ছিল, তাকে বারবার বুঝাইতে হইতো না। একটা মাসআলা হুজুর পড়াইলেন, একজন ছাত্র ইবারত পড়ার পর মাসআলা বুঝিয়া যায়, একজনকে ২ বার বুঝাইতে হয়, একজনকে ১০ বার বুঝানোর পরও বুঝে না। আব্দুল্লাহ ইবনে আবু বকর, আবু বকরের সন্তান, খুব ধারণা, সারাদিন সকালে খেয়ে বাইরে হলো, 10টার সময় কে লুটাই গেল, 11টার সময় কোন রাস্তায় গেল, 12টার সময় কারা ফিরে আসলো, আসরের সময় রিপোর্ট কি সবগুলো তরতিব করিয়া আব্দুল্লাহ ইবনে উরাইদের বাড়ি গিয়া সম্পূর্ণ বিশ্লেষণ করিয়া ওই জায়গা থেকে পাহাড়ে চলে যাইতেন। পাহাড়ে গিয়া রিপোর্ট দিতেন, এশার উঠতেন, পাহাড়ে উঠতেন, রাত্রিবেলা ঘুমাইতেন। আমার আব্বাজান এই কাহিনী। কোন একটা সংবাদের প্রয়োজন হইলে আবু বকর আব্দুল্লাহকে ডাকিয়ে তুলতেন। সারাদিনের পরিশ্রম মরুভূমির প্রান্তরের মধ্যে আব্দুল্লাহ হাঁটছি। আয়েশার বয়স হলো ৮ বছর, আব্দুল্লাহর বয়স ১১-১২ বছর। ১২ বছরের একজন বাচ্চা সারা দুনিয়ার চিন্তাকে মাথার মধ্যে নিয়ে আনিয়েছে। নবীজির হায়াত, আবু বকরের জীবনের প্রশ্ন, ইসলাম থেকে থাকবে কিনা থাকবে না এমন একটা প্রশ্ন ১২ বছরের একজন বাচ্চা মাথায় নিয়ে মক্কার মরুভূমিতে হাঁটি, বালুর মধ্যে পা ফেলিয়ে পা ভিতরে চলে আসে। আমি ইসলাম সামিয়া যাইবে, আমি আব্দুল্লাহ, আমার কোনো প্রশ্নই আসে না। সারাদিন তন্ন করে মাথার মধ্যে সেটিং করি, তারপর দৌড়াইয়া আয়েশার পরবর্তী যায়, গিয়ে সংবাদ দেওয়ার পর ঘুমাইয়া যায়। আবু বকর ডাকিয়া তুলেন, আব্দুল্লাহ এই রাস্তার বর্ণনা কি? ঘুম ভাঙিয়া উঠেন আর বলেন, এই আবার ঘুমাইয়া যান। আব্দুল্লাহ মক্কা থেকে আসছে, কেউ যদি আব্দুল্লাহর পায়ের চিহ্ন দেখি, ওরা এমন
থেকে ছিল এমন একটা কঠিন মানুষ ছিল, কোন বাগানের উটের, কোন বকরি, কোন বাগানের খেজুর খাইছে এটা খুঁজে বাইর করতে পারতো। ওই এদিকে আসছে, এটা মদিনার কোন বাগানের খেজুর, বিসি দেখলে বলে দিতে পারতো। কে হাটিয়ে গেছে, হাটের পায়ের চিহ্ন থেকে বলিয়া দিতে পারতো। আব্দুল্লাহ মক্কা থেকে সংবাদ নিয়ে পাহাড়ে ঢুকছে, যদি মক্কার কাফির বুঝিয়া যায়, যার ফলে আমির ইবনে ফুহাইরা সমস্ত মরুভূমির মধ্যে তন্ন তন্ন করে সমস্ত সংবাদগুলো সংগ্রহ করে আমির ইবনে ফুহাইরা হলেন হযরত আয়েশাদের গোলাম। আয়েশার মা উম্মে রুমানের আগে একটা বিয়া হয়েছিল, ওই জায়গায় একটা সন্তানের নাম হলো তুফাইল ইবনে আব্দুল্লাহ। তুফাইলের গোলাম ছিলেন হযরত আমির ইবনে ফুহাইরা। আয়েশার আপন মা শরীফ ভাই তুফাইল গোলামটা আয়েশাকে দিয়ে দিয়েছেন। আর আমির ইবনে ফুহাইরা ওই সময় 36 বছর বয়স, আয়েশার বয়স 8, আব্দুল্লাহর বয়স 12, আসমার বয়স হলো 26, আমির ইবনে ফুহাইরার বয়স হলো 34। ওই আমির ইবনে ফুহাইরা সমস্ত সংবাদ মাঠ থেকে সংগ্রহ করে আব্দুল্লাহর পায়ের চিহ্নগুলোকে মুছিয়া 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 পাহাড়ের নিকটে আসি, আর বকরিগুলো দহন করে বকরি দহন করে রাতে বলদ শব্দ আসছে, যেটা 3 থেকে 4টার সময় আস্তে আস্তে পাহাড়ে গিয়া ঘুরতে আর নিজের রিপোর্টগুলা গোয়েন্দাগিরি রিপোর্টগুলা নবীজিকে শোনায়, তারপর চলে আসে। এমন একটা কঠিন অবস্থায় হিজরত তৈরি হল। এমন একটা অবস্থায় আব্দুল্লাহ সংবাদ, আমির ইবনে ফুহাইরার সংবাদ এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 4 মাসের গবেষণা আর বর্তমান একটা সেফ রাস্তায় বাহির করলেন। এই রাস্তাটা হলো সাওয়াহিল। এটা সোজা 450 কিলোমিটার নয়, মক্কা মদিনা 650 কিলোমিটার রাস্তাকে তারা সাজিয়ে দিলেন। যে কয়টা রাস্তা প্ল্যানে ছিল সব কয়টা রাস্তা বাদ দিয়া সাওয়াহিল বলে একটা রাস্তা তারা বাহির করলেন, যেটা অন্য এক নদী তীরবর্তী একটা রাস্তা, ওই রাস্তায় তারা বাঁচিয়ে আনলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকার বর্ণনা, আমির ইবনে ফুহাইরা 3 দিনের গবেষণার ফসল, আব্দুল্লাহ ইবনে উরাইকিতের 3 দিনের গবেষণার ফসল, আবু বকর এবং নবীজির 4 মাসের গবেষণার ফসল। হিজরতের রাস্তা তৈরি হয়েছে। আজকে শেষের দিন, সোমবারের সূর্য উঠবে, ওই অবস্থায় সৌর গুহার পাশে দুটো দাঁড় করানো, পুরোটা এই জায়গা দাঁড় করাইছেন আব্দুল্লাহ ইবনে উরাইকিত। আর আস্তে 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 নবী নামিয়ে আসছেন, আবু বকর নামিয়ে আসছেন। আমির ইবনে ফুহাইরা আবু বকরের বুকে ধরলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উরাইকিত আবু বকর নবীজির বুকে ধরিয়া টানতেছেন, আমির ইবনে ফুহাইরা হযরত আবু বকরের বুকে ধরিয়া টানতেছেন। খারাজ ছড়িয়ে যাচ্ছেন মদিনার দিকে। আব্দুল্লাহ সমস্ত কিছু নিয়ে বকরির পাল নিয়ে চলে আসছে মাঠে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায় হিজরতের কঠিন অবস্থা থেকে আসছে। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা ছাড়িয়া যান, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আব্বা সবকিছু নিয়ে রওনা হইলেন, নবীজিও সবকিছু নিয়ে রওনা হইলেন। এইভাবে তারা একটা সাহিল সমুদ্র তীরবর্তী রাস্তা দিয়ে তারা মদিনার উদ্দেশ্যে রওনা হইলেন। তো মদিনার উদ্দেশ্যে তারা রওনা হইলেন। আমি একেবারে সংক্ষিপ্তভাবে আলোচনাটা অর্ধেক অংশ নিয়ে আসছি। বিস্তারিত আলোচনা আমি সময় পাইলে হিজরতের বিস্তারিত আলোচনাটা করবো ইনশাআল্লাহ। তো মাঠের মধ্যে চলতেছে হিজরতের প্রায় 80% আলোচনা লুকানো, 80% আলোচনা হিজরতের আসেই না। 20% উল্লেখ হয়, এর মধ্যে 10% হলো মিথ্যা বানোয়াট। এই মিথ্যা বানোয়াট ঘটনা দিয়ে আমাদের দেশের আনাচি কানাচি হাজার হাজার বছর দিয়ে এই মাকড়সার জাল এবং সাপ এবং কবুতরের ডিম এবং আবু বকরের এই আবেগ করা কাহিনী দিয়ে হিজরতের মতো কঠিন একটা কাহিনীকে হিজরতের মতো একটা সংগ্রাম, একটা কঠিন থেকে কঠিনতম অধ্যায়কে চাপা দিয়ে রাখা হয়েছে। প্রায় 80% আলোচনা লুকানো, 20% আলোচনা বই, এর মধ্যে প্রায় 10% মিথ্যা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।